সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল তেলের পিঠা। আর এই তেলের পিঠা শীতের সময় খেতে কিন্তু অনেক মজা লাগে। তেলের পিঠা অনেকেই তৈরি করতে পারেন, আবার অনেকেই পারেন না। অনেকের আছে তেলের পিঠা বানাতে গেলে ফোলে না বা অনেক সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাগুলো উল্লেখ করেই আজকের পিঠাটি আমি তৈরি করব। আর এই পিঠা বানানোর 4 থেকে 5 দিন পর্যন্ত ফুলকো থাকবে আর নরমও থাকবে। তো চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। অনেকেই আছেন শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে পারেন না। তো আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে আমি পিঠাটা তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু মেশিনে ভাঙা চালের গুঁড়া। আমি এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, আর এর সাথে দিচ্ছি হাফ কাপ আটা। আটা আর চালের গুঁড়া সমান সমান করে দিতে হবে। এরপর আমি এখানে দিচ্ছি 1/3 চা চামচ লবণ। এরপর দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারবেন। এরপর শুকনো উপকরণগুলো আমি একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যতটুকু চালের গুঁড়া নেবেন ঠিক সেমভাবে ততটুকুই কিন্তু আপনাকে আটা বা ময়দা নিতে হবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও কিন্তু এই তেলের পিঠাটা তৈরি করা যায়। আর এর ভিতরে আটা বা ময়দা মেশালে পিঠাটা যেমন ফুলকো হবে আর তেমন কিন্তু নরমও থাকবে। তো এর ভিতরে আমি এখন পানি অ্যাড করব। এখানে 1 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। আর এখানে 1 কাপ পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এটা মাখাতে থাকবো। পানিটা যেহেতু অনেকটা গরম, তো হাত দিয়ে মাখতে কিন্তু কষ্ট হবে। তো এই কাজটা কিন্তু আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে পিঠার রেজাল্টটা বেশি ভালো পাবেন। তেলের পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তবে আমার কাছে মনে হয় এটাই সবথেকে সহজ উপায়। আর এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু কোনো প্রকার পিঠা নষ্ট হয় না, এক চান্সেই সবগুলো পিঠা ফুলে। যেহেতু পিঠাটা আমরা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করছি, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এটা মাখতে হবে। আমরা যেমন রুটি তৈরি করার আগে একটা খামির তৈরি করি এবং ভালোভাবে মেখে নিই, ঠিক সেমভাবে এটাও ভালোভাবে মেখে নিতে হবে। তেলের পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি 1 কাপ পানি ব্যবহার করেছি, অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি। তো আমি এটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখুন আগের থেকে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো চালের গুঁড়োটা যখন ফুলে যাবে তখন কিন্তু এরকম ঘন হয়ে আসবে। তো এবার কিন্তু পিঠাটা ভেজে নেওয়ার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। পিঠা ভাজার আগে তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, আর তেল গরম না হলে কিন্তু পিঠা ফুলবে না। চামচ বা খুন্তি দিয়ে এভাবে পিঠার উপরে একটু তেল উঠিয়ে দিবেন, দেখবেন যে পিঠাটা খুব সহজেই ফুলে উঠেছে। পিঠার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি, দিয়ে দুই পাশই ভালো মতো ভেজে নিব। যদি নরম তুলতুলে পিঠা খেতে চান তাহলে হালকা ভাজা অবস্থায় এটা তুলে নেবেন, তাহলে কিন্তু এটা নরম থাকবে। আর যদি মুচমুচে পিঠা খেতে চান তাহলে কিছু সময় ভেজে লাল করে উঠাবেন, তাহলে কিন্তু মুচমুচে থাকবে। তো আমি একটু লাল করেই উঠিয়েছি। তো তেল ঝরিয়ে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবেই ফুলবে। পিঠার উপকরণগুলো আমি যে মাপে নিয়েছি আপনারাও সেই মাপে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একটা পিঠাও আপনাদের নষ্ট হচ্ছে না, প্রত্যেকটা পিঠা এমন ফুলছে। তেলের পিঠা তৈরির সহজ রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পিঠাগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভেতরটা কতটা ফুলেছে আর কতটা পারফেক্ট হয়েছে, এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।